শুনবো। তরফ থেকে আমাদের প্রেসিডেন্ট সায়নী এবং মুশাররফ আমাদের মাইনরিটি সেলের তরফ থেকে এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে যে কেন প্রত্যেকবার মাইনরিটি সেল করে, এবার কেন ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেস কেন যোগ হলো। তার কারণ একটাই, যে আমরা চাই আমাদের পরের প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, সেই আদর্শটা অর্থাৎ ধর্মনিরপেক্ষতার আদর্শ, সংহতির আদর্শ, সেই আদর্শটা যাতে আমাদের পরের প্রজন্মের মধ্যে ইনজেক্ট করা যায়, তারা যাতে এই আদর্শ নিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে এগিয়ে নিয়ে বলে আমি হিন্দু না মুসলমান, আমি তার থেকে বড়, আমি মানুষ এবং মানুষের অধিকারের জন্যেই আমার লড়াই। যে লড়াই আমাদের শিখিয়েছেন আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই লড়াইয়ে এগিয়ে যাবে নতুন প্রজন্ম। সেইটার জন্যেই আজকের সংহতি দিবসে আমরা একসাথে মিলে সবাই মিলে এসে এটা উদযাপন করছি। ঠিক আজকের দিন ভারতবর্ষে সবথেকে কালো দিন, এবং সেটা আমি বলছি না, সেটা বলছেন তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তিনিও বলেছিলেন যে ভারতবর্ষের আজকে একটা অন্ধকার দিন। তার কারণ ভারতবর্ষের সেই সময় একটা মসজিদের ধাঁচা ভাঙা হয়নি। মানুষের মধ্যে যে বিশ্বাস ছিল, মানুষের মধ্যে যে ভরসা ছিল যে এই ভারতবর্ষ আমার, সেই ধাঁচাটাকে ভেঙে দিয়ে সেই ভারতবর্ষের সেই ধাঁচা মানুষের বিশ্বাসের ওপর আঘাত সৃষ্টি করেছে এই বর্বর পার্টি বিজেপি, সেই আঘাত সৃষ্টি করেছিল। তারপরেও আমরা সুপ্রিম কোর্টের যে রায়, যেটা সর্বোচ্চ আদালতের রায়, সেটা মাথা পেতে নিয়েছে। কিন্তু তারপরেও দেখা গেল যে ধর্মনিরপেক্ষ মানুষের ওপর বারবার করে আঘাত আসছে। বারবার করে ধর্মনিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি, এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। সমাজটাকে এক রাখতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।